সুস্বাগতম বন্ধুরা, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আবার আমি চলে এলাম। তো কলকাতায় থাকা সত্ত্বেও আমি কিন্তু এখনও পর্যন্ত বেলুড় মঠ দেখতে যাইনি। তো সেদিন গিয়েছিলাম বেলুড় মঠে। বেলুড় মঠ হলো রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত একটি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। তো চলো সারাদিন কী করলাম তো দেখে নাও। প্রথমেই আমি মধ্যমগ্রাম থেকে বাস ধরে দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম। দক্ষিণেশ্বরে ফেরিঘাটে করে আমি লঞ্চে করে যাচ্ছিলাম বেলুড় মঠে। তো এখান থেকে দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছিলো, প্রচুর ভিড় ছিল তাই ঠিকঠাক ক্যাপচার করতে পারছিলাম না। তোমরা দেখতেই পাচ্ছ সামনে কত ভিড়। এখন ফেরিঘাটে ঢোকার জন্য প্রচুর ভিড়, লোকে ঠেলে ঠেলে সামনে চলে যাচ্ছে। চলো লঞ্চে ওঠা যাক। আমি এর আগে লঞ্চে চড়েছি, তবে খুব কমই চড়েছি, বেশি চড়িনি। তো চলো, এই যে আমার বদনখানা দেখে নাও। আর দেখো সামনের এই কাকুগুলো কি গল্প করে যে হাসাহাসি করছিল ভগবান জানে। তিনজন মনে হয় বন্ধু যাচ্ছে, কোথায় যাচ্ছে কে জানে, বাট তিনজন শুধু একে অপরকে মেরে মেরে হেসেই যাচ্ছিল। বাই দ্য ওয়ে, বেলুড় মঠে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নয়, তো আমি তাও চেষ্টা করব যতটা সম্ভব ক্যাপচার করার। আর মন্দিরের মধ্যে তো একদমই তোলা যাবে না। তো ফাইনালি দেখো লঞ্চে উঠে পড়েছি, আর এখান থেকে দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটা কি অপরূপ লাগছে, তাই না? ওখান থেকেই আমি যদিও এলাম, কিন্তু তখন প্রচুর ভিড় ছিল বলে আমি ওই ব্রিজটার উপর থেকে তুলতে পারিনি, মানে যেটা থেকে আমরা লঞ্চে উঠছিলাম। তো দেখো এখানে আমি দাঁড়িয়ে কয়েকটা পোজ মেরে ছবিও তুলছিলাম। আর সত্যি বলতে দক্ষিণেশ্বরের মন্দিরের পেছনে আর এরকম একটা দৃশ্য আর এইরকম ওয়েদার, আমার তো এই ওয়েদার খুবই ভালো লাগে। না গরম না ঠান্ডা, বেশ একটা মেঘলা মেঘলা ওয়েদার, আমার দারুণ লাগছিল প্রকৃতিটা। আমি তাই জন্য লঞ্চে একটুও বসিনি, যদিও মানে বসার মতো জায়গা ছিল যখন ঢুকেছিলাম, বাট আমি বসিনি, কারণ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা উপভোগ করবো বলে, আর গায়ে হাওয়া খাবো বলে, আর এই জলটাও দেখবো বলে, মানে গঙ্গার জল বলে কথা। তো চলো যাওয়া যাক বেলুড় মঠে এই দৃশ্য দেখতে দেখতে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমার দিনে ওখানে আরও ভিড় হয়, এটা আমি জানতাম না। ওখানে গিয়ে জানতে পারি যে আজকে গুরু পূর্ণিমা, অনেক ভিড় হয়েছিল এবং প্রেসিডেন্ট মহাশয় এবং ভাইস প্রেসিডেন্ট মহাশয় দুজনেই ছিলেন উপস্থিত, এবং ওনাদের প্রণাম করার জন্য প্রচুর ভিড় লেগেছিল। দেখো মেঘটা কি সুন্দর, আমার এরকম ওয়েদারই ভালো লাগে। বেশ একটা মেঘলা মেঘলা দিন থাকবে, বেশি রোদ দেবে না, সেরকম দিনই আমার খুব ভালো লাগে। তো আজকের দিনটা একদম পারফেক্ট ছিল ঘুরতে যাওয়ার জন্য আমার পক্ষে আর কি। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ বাইরের দৃশ্য উপভোগ করছিলাম, এবং অনেকেই দাঁড়িয়েছিল পাশাপাশি। আমি আগে ওই দিকে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই দিকটা এতটাই ভিড় ছিল যে আমি আবার এদিকে এসে দাঁড়ালাম। একটু মন খারাপ হয়ে গেলেই বা ভালো না লাগলে, একঘেয়েমি লাগলে জীবনের উপর, তখন মনে হয় বাইরে থেকে কোথাও ঘুরে আসি। কিন্তু অথচ দেখুন আমাদের কলকাতাতেই কত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, সেগুলো আমরা যাই না। বাইরে কোথাও ঘুরতে গেলে স্টে করতে হয়, কিন্তু এরকম দিনের দিন ঘুরতে গেলে কোথাও স্টে করতে হবে না, দিনের দিন ঘুরে চলে আসবো, অথচ মনটাও খুব ভালো হয়ে যাবে। হ্যাঁ জানি বাইরে যেতেও ভালো লাগে, বাইরে এক্সপ্লোর করতেও খুব ভালো লাগে, বা ঠান্ডার জায়গায় যেতে, এগুলোকে যেতে খুবই ভালো লাগে। সেগুলো বছরে একবার হলেই যথেষ্ট। কিন্তু বাদ বাকি সময় আমরা সবসময় বলি কোথাও একটু ঘুরে আসি, তাহলে এরকম টুকটাক আর কি কলকাতায় কত দেখার জায়গা আছে, তো সেগুলো দেখে আসলেই হয়। আর এখন তো কত কি রিসর্ট ফিসর্ট হয়ে গেছে, সেখানে গেলেই একটা আলাদা রকম ফিলিংস। সেখানে পার্সোনাল পুল আছে, দারুণ সিনারি দেখার জায়গা আছে, এবং খাওয়া দাওয়ার তো এলাহি আয়োজন, এখন কত এরকম বেরিয়ে গেছে। তো এরকম এক দিন ঘুরে আসলে মন্দ হয় না বলুন। ওই যে দেখুন বেলুড় মঠ চলেই এলো। তো দেখতে দেখতে চলেই এলাম আমরা, এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আস্তে আস্তে চলেই এলাম। তো ওখানেই আমি যাব, তো চলুন দেখা যাক। আর আপনারা কারা কারা বেলুড় মঠ গিয়েছেন এবং কতবার গিয়েছেন সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানান। তো দেখুন কত কাছ থেকে দেখা যাচ্ছে, কত কাছে চলে এসেছি। যে এটা হচ্ছে গঙ্গার আর কি ঘাট একটা, তো ওখানে স্নান করছে সবাই নেমে। তো এখানেও আমি যাব, তবে কতটা ভিডিও বানাতে পারবো আমি জানি না, তার কারণ ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। বাইরে থেকে পরিষ্কার লেখাই আছে যে ক্যামেরা অ্যালাউ নয়। তো দূর থেকে দেখুন দৃশ্যটা কি অপরূপ লাগছে, তাই না? দারুণ লাগছে। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই তো প্রায় পৌঁছেই গেলাম, আর একটুখানি অপেক্ষা। তো চলুন নামা যাক। এই একটা জিনিস আমার বড্ড বাজে লাগে, সবাই যদি একটু লাইনে দাঁড়িয়ে একজন একজন করে নামে তাহলে কি সুন্দরভাবে নামা যায়, কিন্তু না, সবাই এদিক ওদিক গিয়ে গুঁজে ঠেলাঠেলি করবে, আলটিমেটলি নামার সময়ই অসুবিধা হবে। কিন্তু একজন একজন গেলে সবাই তাড়াতাড়ি নামতে পারা যায়। তো যাই হোক, সবাই নামুক, তারপরেই আমি লাস্টে নামবো, তাই পিছনে দাঁড়িয়ে আছি। এত ভিড়ের মাঝখানে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। এটা কিন্তু বেলুড় মঠের ফেরিঘাট, আর এটা কিন্তু সম্পূর্ণই বেলুড় মঠের ফান্ডিং থেকে তৈরি হওয়া।
তো এটাও আমি জানতাম না, গিয়েই জানলাম। তো দেখো নিচে নেমে একটু এখানকার সাইড সিন তুলছিলাম, কিন্তু আমাকে বকে উঠিয়ে দিল, বললো না এখানে ভিডিও বানানো যাবে না। তো এখান থেকেই ভিডিও বানানো নিষেধ করে দিচ্ছে। যাই হোক, তবুও আমি উঠে আর কি যাওয়ার সময় একটু একটু ভিডিও নিচ্ছিলাম লুকিয়ে লুকিয়ে। যদিও এখানে কেউ ছিল না, ওখানে নামার পরেই আমাকে বলছিল যে না আর ভিডিও নেওয়া যাবে না। তো এই ফেরিঘাট দিয়ে যাচ্ছিলাম, তো এদিকে দেখো একটা নেসক্যাফের দোকান আছে, এখানে চা কফি বিস্কুট পাওয়া যাচ্ছিলো। ভাবছিলাম খাবো, তারপরে ভাবলাম না এখন খাবো না, তো চলো আগে যাই, কারণ দুপুরবেলা 12:30টার পর মন্দির বন্ধ হয়ে যাবে, আবার বিকেল 3:30টার সময় খুলবে। তো বন্ধ হয়ে গেলে আবার অতক্ষণ ওয়েট করতে হবে, তাই জন্য ভাবলাম না আগে চলে যাই, আগে দেখে নিই, তারপর যা খাওয়ার খাবো। আর ভিতরে তো আমি প্রসাদ খাবোই, আর ওখানে যে দুপুরবেলা খাওয়ায় সেখানেও খাবো। আর দেখো এই ফেরিঘাটে কখন কোন সময়ে লঞ্চ ছাড়ে বা কখন লাস্ট লঞ্চ কখন, এগুলো সব দেওয়া আছে, তোমাদের জন্য তুলেছি, তোমরা পজ করে কিন্তু অবশ্যই দেখে নাও। যদি এখান থেকেই আবার ফিরবো আমি, তবুও একবার দেখে নাও, এখন আমি দেখিয়ে দিলাম, তখন আর দেখাবো না। তো চলো এই রাস্তা দিয়ে যাওয়া যাক বেলুড় মঠে। এই বেলুড় মঠ যাওয়ার প্ল্যান আমার বহু দিন থেকে, কিন্তু যাওয়াই হয়ে উঠছিল না। তো ফাইনালি সেই দিনটা আসলো যে বেলুড় মঠ যাচ্ছি। অ্যাকচুয়ালি খুব সকালে উঠে বেরোতে হয়, তো সেই জন্য তো ফাইনালি সেই দিনটা এলো যে আমি যাচ্ছি বেলুড় মঠ। আর এই দেখো মেন এন্ট্রান্স, এখানে জুতো দিয়ে তুমি যেতে পারো, কারণ কি ওখানে অনেক মন্দির আছে, তো তাই জন্য জুতো বাইরে দিয়ে দেওয়াই ভালো আর কি, তার কারণ বারবার তাহলে জুতো খুলতে হবে না। আর এখন আমি যাচ্ছি প্রসাদের কুপন কাটতে, কুপন কাটা হয়ে গেছে, আমাদেরকে প্রসাদ দিয়েছে। এই দেখো বোঁদে প্রসাদ, কি দারুণ খেতে এই বোঁদেগুলো, বেশ শুকনো শুকনো মিষ্টি, আমার এই বোঁদেগুলো খেতে দারুণ লাগে। রসালো বোঁদের থেকে আমার এই শুকনো বোঁদে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আমি যে এন্ট্রান্স দিয়ে ঢুকেছি এটা আরেকটা এন্ট্রান্স উল্টো দিকের। তো এখানে দেখো ওইদিকে লেডিস টয়লেট আছে, জুম করে দেখলে বুঝতে পারবে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পর এইদিকে এলাম, শরবত দিচ্ছিল এখানে, কি সুন্দর নুন চিনি লেবুর শরবত আর জিরা জল দিচ্ছিল, তো দুটোই আমি খাচ্ছিলাম, কি ভালো লাগছিল খেতে। তবে এর আগেই কিন্তু সব মন্দিরগুলো আমি ঘুরে নিয়েছিলাম, প্রথমেই তো দেখলে মেন মন্দিরটা। তো এখন দেখো কি জোর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর যখনই আমি রাস্তা দিয়ে হাঁটছি তখনই বৃষ্টি পড়ছে, আর যখনই আমি সেটে দাঁড়িয়ে পড়ছি তখনই বৃষ্টি থেমে যাচ্ছে, কি অদ্ভুত ঘটনা ঘটছিল। তো এখন যাচ্ছি আমি দুপুরের লাঞ্চ খেতে, এখানেই তো লাঞ্চ খাওয়ায়, লাঞ্চ দেয় আর কি। আর আজকে ছিল গুরু পূর্ণিমা, সেই জন্য কিন্তু প্রচুর ভিড় ছিল, আর ওই জন্য আজকে খাওয়ারগুলোও দেখো শুধু খিচুড়ি আর লাড্ডু আর চাটনি দিয়েছে, কিন্তু অন্য দিন থাকে পায়েস আর একটা তরকারির মতো থাকে, বাট আজকে গুরু পূর্ণিমার জন্য এরকম আর। এইদিকের যে বিশাল বিল্ডিংটা দেখলে, এটা কিন্তু মহারাজদের থাকার জন্য, সন্ন্যাসী মহারাজ এরা থাকার জন্য। ওইদিকেও আছে বিল্ডিং, ওই যে ওইখানেও আছে বিল্ডিংটা, যেই বাম দিকে আর ডান দিকে এই বিল্ডিংগুলো। আর এইদিকে ছিল এক্সিট পথ আর কি, ওখানে হাত ধুয়ে সবাই এক্সিট হয়ে যাচ্ছিলো এখান দিয়ে। তবে বাইরে বেরিয়ে রাস্তাটা কিন্তু খুবই খারাপ ছিল, গর্ত গর্ত ছিল, আর বৃষ্টি পড়েছিল, তো কাদা ফাদা জমেছিল, খুব সন্তর্পণে আসতে হয়েছিল, তাই জন্য ভিডিও করতে পারিনি। তো এখন দেখো আবার ফেরিঘাটে চলে এসেছি, কত লাইন দেখো। তো লাইন ঠেলে ফাইনালি আমি টিকিট কেটে লঞ্চে উঠলাম। তো দেখো এখানে একটা সামনে দাদু হচ্ছে ঘটি গরম বিক্রি করছিল, আর ঘটি গরম বিক্রি করছিল বলতে ওখানে রেখে আমড়াগুলো কাটছিল, যদিও অনেক আমড়া কাটা আছে তবুও দেখছি আমড়াগুলো কাটছে, কি সুন্দর কাটছিল, দেখতে বেশ ভালো লাগছিলো, তাই ভাবলাম একটু ভিডিও বানাই। আমি দেখছিলাম আমড়াগুলো বের করছে আর কেটে দিচ্ছে না ধুয়েই, তো হাইজিন তো একদমই মেনটেন হচ্ছিল না, তাও কী বা করবে ওরা বলো। আর তবে এর মধ্যেও যেটা আমার বেশ ভালো লেগেছে, একটা আমরা দেখলাম পচা, দাদু কিন্তু ওটা ফেলে দিল বাইরে। তো যাই হোক মন আছে। তো চলো যাওয়া যাক, বাইরের দৃশ্যটা দেখো কি সুন্দর, দূর থেকে দেখো ব্রিজটা কি ভালো লাগছে না দেখতে। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম আবার দক্ষিণেশ্বরের ফেরিঘাটে। দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটার ভিড় দেখো কতটা, শুধু আমি তো যেতেই পাচ্ছিলাম না, তো তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়গুলো তুলছিলাম। আর ওইদিকে দেখো আবার লঞ্চে উঠছে কিছু লোক, সেটাও তুলেছি আমি দেখো। এখানে তবে বকছিল না কিন্তু ভিডিও করার জন্য, বাট ওই বেলুড় মঠের ফেরিঘাটে কিন্তু বকছিল। দেখো ওরা কিন্তু সবাই লঞ্চে উঠে পড়লো, কিন্তু আমরা এখনও এদিকে বেরোতে পারলাম না। তো চলো বেরোনো যাক। যাই হোক সবশেষে এটাই বলবো, আমার কিন্তু বেলুড় মঠ বেশ ভালো লেগেছে, তোমরাও গিয়ে একদিন ঘুরে আসতে পারো। আর আমি যাবো করে যেদিন গেলাম সেদিনই গুরু পূর্ণিমা, একটা স্পেশাল দিন, যেটা দেখে আমার খুব ভালোও লাগলো। হ্যাঁ যদিও একটু ভিড় ছিল, আমি অত ভালো করে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তাও আমি সবগুলো দেখেছি, বেশ ভালো লেগেছে। তো এই ফেরিঘাট দিয়ে আমি ফিরে যাচ্ছি, দেখো এটা দক্ষিণেশ্বরের ফেরিঘাট, এখানে তো অনেক দোকানপত্র আছে ওইদিকে, তো সেখান থেকে তোমরা শপিংও করতে পারো, আমি আসার সময় দেখেছিলাম। তো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না, ঘরে তো আমি পৌঁছে যাবো এরপর, আর বাড়াচ্ছি না। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।